আসসালামু আলাইকুম। আপনাদেরকে দেখাবো বুকে রাবার দিয়ে বাচ্চাদের ফ্রক তৈরি। এটা একটা ভাইরাল ফ্রক, বর্তমানে খুব ট্রেন্ডিংয়ে চলতেছে। এই জন্য আপনাদেরকে সেলাই কাটিং একসাথে দেখাবো। প্রয়োজন হলে অবশ্যই আমার কাছ থেকে আপনারা নিতেও পারবেন। তো প্রথমে আমি একটি কাপড় নিয়ে নিলাম। কাপড় নিয়ে আমি দেড় পাটে করবো, কারণ দেড় পাটে যদি না করেন তাহলে ভালো ঘের হবে না, এক পাটে ভালো সুন্দর হয় না। তো আমি যে ফ্রকটি বানিয়েছি এটা 2 বছরের বাচ্চাদের জন্য। প্রথমে আমি কাপড় নিয়ে এক পাশ থেকে কুচির কাপড়টি নিয়ে নিলাম এবং মিডল পয়েন্টের যে কাপড়টা দরকার আছে নিচের, সেই কাপড়টা আমি দেড় পাট করেছি। একসাথে আমি দুইটা ফ্রক কাটতেছি, এই জন্য আপনাদেরকে আলাদা আলাদা দেখানোর সুযোগ নেই। একসাথে যেহেতু দুইটা কাটতেছি, সেটাকে দেড় পাট করে আমি নিচের যে পাটটা, সেই পাটটাকে আমি নিয়ে নিলাম। তার পরবর্তীতে আমি এটাকে হাতার জন্য নিয়ে নিলাম। হাতাটা আমি কাটিং করলাম, কারণ মাঝখানের পার্ট এবং হাতার পার্ট দুটাই এক কালার হবে এবং নিচের কুচি এবং বডিটা হবে এক কালার। তো সেজন্য আমি হাতাটা এবং বডিটা, নিচের বডিটা কেটে নিলাম। এখন হলো উপরের পার্টের জন্য আমি হাফ বডি কেটে নিব। এটা হলো হাফ বডির জন্য। হাফ বডির জন্য আমি দেড় পাট, উপরে কাঁধের এবং বাদ দিয়ে আমি বডিটা একসাথে কেটে নিলাম। আগেই বলছি যে আমি একসাথে দুটি ফ্রক কাটতেছি, সেজন্য কিন্তু আপনাদেরকে আলাদা আলাদা বোঝানো যাচ্ছে না, একসাথে বোঝাচ্ছি। তো আমি এই দেড়টি পার্ট করে এই যে কীভাবে কাটছি, নিচে যে পার্ট যতটুকু নেবেন, উপরে হাফ বডিটাও কিন্তু সেম একই পার্ট নেবেন। আর না হয় আপনি রাবার লাগাতে বা ওখানে জয়েন করতে খুব কষ্ট হয়ে যাবে। তো এখন আমি নিচের যে কুচিটা হবে সেটার জন্য আমি 3টা পার্ট কেটে নিচ্ছি। ডাবল কাপড়, মানে উপরে যেটা হবে সেটা ডাবল কাপড়টা আমি কেটে নিচ্ছি। দুটার জন্য আলাদা আলাদা 6টি পার্ট কেটে নিলাম। আমি দুটাকে দিয়ে দিলাম। তার পরবর্তী সময় এখন আমি কাটবো কাঁধের যে সোলটা হয়, যেই সোলটা দেখতেছেন, সেই সোলটা কিন্তু আমি 5 ইঞ্চি কাপড় নিয়ে নিলাম। দুটার জন্য আলাদা আলাদা 2 পার্ট নিয়ে নিলাম। এই যে আমি কেটে নিচ্ছি। এটা কিন্তু আমার হয়ে গেছে। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আপনারা ফেসবুক ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি এখন নিচের কুচির জন্য আলাদাভাবে হ্যাম করে নিচ্ছি। হ্যাম কিন্তু সেলাই করে নিয়ে আমি হ্যামটা করে নিচ্ছি। এই যে আগে আপনি নিচের পাটটাকে জয়েন্ট দিয়ে আপনারা হ্যাম করে নেবেন। হ্যাম করার পর নিচের সাইডটাকে কুচি দিয়ে নেবেন। তো আমি প্রথমে হ্যাম করছি, আপনারা দেখছেন, চিকন করে সুন্দর করে হ্যাম করে নেবেন। তার পরবর্তীতে যে কুচির পাটটা আছে, সেই পাটের সাথে আপনি যে নিচের পাটটা, এটাকে আপনি কুচি দিয়ে একসাথে জয়েন করে নেবেন। তো আমি কিন্তু একসাথেই জয়েন করে নিচ্ছি। তো আমি কিন্তু কুচিটা দিয়ে নিয়েছি এখন। তো কুচিটা দেওয়ার পরে কুচির উপরে আপনারা একটা চাপ সেলাই দিবেন, কারণ এই একটা ফ্রক সেলাই কাটিং করতে প্রায় 40-45 মিনিট সময়ের প্রয়োজন হয়, কিন্তু সেই জিনিসটা আপনাদেরকে 7-8 মিনিটের ভিতরে আমরা দেখাচ্ছি। তাহলে খুব দ্রুতভাবে টেনে টেনে আমরা ভিডিওটা দেখাচ্ছি। কুচি দেওয়া শেষ হয়েছে। তো কুচি দিয়ে এটাকে আমরা একটা চাপ সেলাই দিয়ে নেব। এখন কিন্তু চাপ সেলাই দিচ্ছি। আপনারা কিন্তু এইভাবেই চাপ সেলাই দিয়ে নেবেন খুব সুন্দর করে। তো চাপ সেলাই দেওয়ার পরে যে উপরে যে হাফ বডির পার্টটা আছে, আমরা সেই হাফ বডির পার্টটাকে দেড় পার্টটাকে জয়েন দিব, মানে যে বহরটা থাকে, বহর ওইটাকে মানে অর্ধেক করে আর এক পার্ট পুরো রেখে ওটাকে দেড় পার্ট বলা হয়। তো আমি এখন ওটার উপরে সেলাইটা দিয়ে নেব। তো সেলাই দেওয়ার পরবর্তীতে আমি চাপ সেলাই দিব। এখন কিন্তু চাপ সেলাই দেওয়া শেষ। চাপ সেলাই দিয়ে নিলাম। তার পরবর্তীতে হলো হ্যাম করে নেবেন উপরের সাইড। তো হ্যাম করে নিচ্ছি। হ্যাম করার পরবর্তী সময় কিন্তু আমরা রাবার লাগাবো, সেই কিন্তু রাবার লাগানোর সিস্টেমটা কিন্তু দেখাচ্ছি। তো এখন আমার কিন্তু উপরের পাটটা হ্যাম করা হয়ে গেছে। তো হ্যামের পরবর্তীতে আমরা রাবারটা কেটে নিব। তো রাবারটা মাপ অনুযায়ী আপনারা কাটতে পারেন। আমি মাপ অনুযায়ী, যেহেতু 2 বছর বাচ্চার জন্য 18 ইঞ্চি আমি রাবারটা নিয়ে নিলাম। 18 ইঞ্চি নিয়ে এটাকে ঘুরায় টাইনা সমানভাবে টানতে হবে। রাবার কিন্তু কম বেশি টানলে কুচি কম বেশি পড়বে। তো রাবার 1 ইঞ্চি পরে পরে আপনারা রাবারটা লাগাবেন। আমি কিন্তু 1 ইঞ্চি পরে লাগাবো। এখানে প্রায় 4টা রাবার হবে। তো আমি 4টা রাবার দিয়ে দেবো প্রথমে। যেহেতু একটু চ্যাপ্টা, এই জন্য 2টা সেলাই দেবো। আপনারা চিকন সেলাই হলে, চিকন রাবার হলে এই একটা সেলাই দিবেন। তো আমি 2টা সেলাই দিলে কিন্তু 2টা আলাদা ডিজাইন হয়। তো দেখছেন, আমি কিন্তু এভাবেই সেলাই করে নেব। তো
আমার প্রায় রাবার লাগানো শেষ। এভাবে কিন্তু আপনার 1 ইঞ্চি পরপর রাবারগুলো আপনি যে জায়গায় সেলাইটা আছে সেলাই বরাবর পর্যন্ত একটি রাবার দিবেন। তো আমি 4টা রাবার লাগানোর পরে সাইডটাকে জয়েন দিয়ে নেব। আপনারা দেখতেছেন কিন্তু ফ্রকের কিন্তু মেইন কাজটা কিন্তু ওকে হয়ে গেছে। তো এখন কিন্তু আমরা সাইডটা সেলাই করে নিব। তো সাইড সেলাই হয়ে গেছে। সাইডটা সাইড এভাবে সুন্দর করে সেলাই করার পরবর্তীতে আপনি শোল্ডারটা মানে কাঁধের যে গলাটা তৈরি করবেন সেই শোল্ডারটা আমি কিন্তু এই যে হয়ে গেছে। তো এই যে এখন আমি হাতার কাজটা করে নেব। হাতাটা হ্যাম করে তার পরবর্তীতে কুচি কাঁধের যে মরার যে কুচিটা সেটা কিন্তু আমরা দিয়ে নিচ্ছি। তো তার পরবর্তীতে আপনারা হাতায় রাবারটি লাগাই নেবেন। রাবারটা প্রথমে এক সেলাই, তার পরবর্তীতে আর এক সেলাই দিয়ে এটাকে গোল করে নেবেন। তো আমরা গোল করে নেব। তো এখন আমরা কাঁধের যে জয়েন্ট আছে জয়েন্টের কাপড়টাকে আমরা সেলাই করে নিব। এটাকে কিন্তু গলার মিডল করতে হবে, কিভাবে মাপ দিয়ে লাগাইতে হবে সেই জিনিসটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু আমি মাপ দিয়ে 3.5 ইঞ্চি করে আমি এটাকে রাবার বরাবর জয়েন দিতে হবে। আপনারা কিন্তু এই জিনিসটা খেয়াল করে তারপরে মিডল করে আমি 3 ইঞ্চি গলাটা রেখে তারপরে শোল্ডারটা লাগাইতেছি। তো লাগানো শেষ। এভাবে আপনারা সমান করে কিন্তু লাগাই নেবেন, সমান গলা যেন হয় সেই জিনিসটা কিন্তু আমি দেখাইছি যে মাপ দিয়ে। আচ্ছা, এখন পরবর্তীতে আমি সমান করে দুইটাকে কিন্তু লাগাই নিতেছি। তো লাগানো শেষ, ফ্রক কিন্তু প্রায় শেষ পর্যায়ে। তো আপনারা যদি অবশ্যই ভালো লাগে ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান বা কী চান সেই জিনিসটা কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবেন। এটা এক কালারের উপরেও ডিজাইন করা যায় এবং বিভিন্ন ছাপার ভিতরেও ডিজাইন করা যায়। তো আমি কিন্তু এক কালারের ভিতরে 2 কাপড় দিয়ে ডিজাইনটা করে নিয়েছি। এক কালারও করা যায়, সমস্যা হয় না। তো যার যেরকম রুচি, যার যেরকম পছন্দ সেভাবে কিন্তু আপনার কাজটা করা হয়। তো আমার ফ্রকটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। তো ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন। যে আমার এখন হাতাটাকে লাগানোর জন্য কিন্তু নিচের সাইডটা আমি কিন্তু একটা রাবার পর্যন্ত কেটে নিয়েছিলাম। তো কেটে নেওয়ার পর আমি হাতাটা অলরেডি লাগানো শেষ। তো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।